আমাদের জীবনকে আলেমরা দ্বীনের পথে কিভাবে পরিচালনা করা যায়, কিভাবে আমার দ্বীনের মাধ্যমে পরিচালনা করতে পারি, এই কাজগুলোর দায়িত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলদের উপর দিয়েছেন। আর আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায়ের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উলামায়ে কেরামের উপর দিয়েছেন। আর উলামায়ে কেরামরা এখন সেই কাজগুলোই করে যাচ্ছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে পাকে বলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা কেউ খাঁটি মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। খাঁটি মুসলমান হওয়ার জন্য আমাদেরকে দ্বীনের বিষয়গুলো জানতে হবে। দ্বীনের বিষয়গুলো জেনে আমাদেরকে আমল করতে হবে। আমরা যদি আমল করতে পারি, আমরা যদি পরিপূর্ণভাবে আমল করতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মওতের পর আমাদেরকে জান্নাতুল ফিরদাউস নসিব করবেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে পাকের আরো বিভিন্ন জায়গায় বলেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরাই শ্রেষ্ঠ উম্মত, মানব জাতির কল্যাণের জন্য তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ, তোমরা মানুষকে সৎ কাজের আদেশ দিবে। ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমরা মানুষদেরকে অন্যায় কাজ থেকে বিরত রাখবে, বাধা দিবে। ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদেশ নিষেধের যাবতীয় হুকুম পালন করা বান্দার উপর ফরজ। আল্লাহ যেভাবে কোরআনে পাকের মধ্যে যেভাবেই বলেন সেভাবে চলা আমাদের প্রত্যেকের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে ফরজ করা হয়েছে। আমি শুরুতে যে কথা বলছিলাম যে আলেমরা সমাজের মানুষের দ্বীনের কাজের পরিচালনা করবে, এই আয়াতের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমাদের মধ্য থেকে এমন একটা জাতি থাকবে, এমন একটি দল থাকবে যে দল মানুষকে কল্যাণের পথে আহ্বান করবে। বর্তমানে উলামায়ে কেরাম নবীর ওয়ারিসগণ এই কাজের দায়িত্ব পালন করে যাচ্ছেন। মানুষদেরকে দ্বীনের পথে আহ্বান করছেন, কিভাবে নিজের জীবনকে পরিচালনা করলে জান্নাতে যাওয়া যাবে, জাহান্নাম থেকে বাঁচা যাবে। এই কথাগুলো জাতির মাথার মুকুট উলামায়ে কেরাম এই কাজগুলো করে যাচ্ছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে পাকের আরেক জায়গায় বলেছেন, ওয়ামা কানাল মুমিনুনা লিয়ানফিরু কাফা ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম طائفة ليتفقهوا في الدين ولينذروا قومهم إذا رجعوا إليهم لعلهم يحذرون। الله سبحانه وتعالى বলেন, وما كان المؤمنون لينفروا كافة ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুন লিয়াতাফাক্কাহু ফিদ্দীন, যে মানুষগুলো দ্বীনের যত বিষয় আছে, শরীয়তের যত মাসআলা মাসাইল আছে সব কিছু সম্পর্কে জানবে। ওয়ালিয়ুনযিরু কওমাহুম, নিজে জানবে, জানার পরে নিজের স্বজাতি যারা আছে, নিজের ভাই যারা আছে, নিজের কওম যারা আছে তাদেরকে তারা সতর্ক করবে। وَلِيُنذِرُوا قَوْمَهُمْ إِذَا رَجَعُوا إِلَيْهِمْ لَعَلَّهُمْ يَحْذَرُونَ।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এর মাধ্যমে যেন ওই মানুষগুলো সতর্ক হয়ে যায়। সুবহানাল্লাহ। এর মাধ্যমে আলেমদের সম্মান বৃদ্ধি পেয়েছে, এর মাধ্যমে আলেমদের মর্যাদা বৃদ্ধি পেয়েছে, এর মাধ্যমে উলামা ইকরামের ইজ্জত বৃদ্ধি পেয়েছে। এই আয়াতের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষদেরকে বলতে চাচ্ছেন যে তোমরা আলেমদের অনুসরণ করো। নবীর ওয়ারিস যারা আছে, এখন তো নবী আসার আর কোনো সুযোগ নাই, নবী আসার কোনো মাধ্যম নাই, নবী আসবেনও না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলের মাধ্যমে আল্লাহ জানিয়ে দিয়েছেন যে নবীর ওয়ারিস হলেন একমাত্র উলামায়ে কেরাম। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত আবু দারদা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইন্নাল উলামা ওয়ারাসাতুল আমবিয়া ওয়া ইন্নাল আমবিয়া লাম ইউরিসু দীনারাও ওয়ালা দিরহামা ওয়া ইন্নামা ওয়ারাসুল ইলম ফামান আখাযাহু আখাযা বিহাজ্জিন ওয়াফির أو كما قال النبي عليه الصلاة والسلام। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলের মাধ্যমে জানিয়ে দিলেন উলামা ইকরাম হলেন আম্বিয়া ইকরামের উত্তরাধিকারী। এর মাধ্যমে কোনো সম্পদের উত্তরাধিকারী বোঝানো হয় নাই। এই হাদিসের মাধ্যমে কিসের ওয়ারিস হবে বলে দেওয়া হয়েছে, ওয়া ইন্নাল আম্বিয়া লাম ইউরিসু দীনারাও ওয়ালা দিরহামা ওয়া ইন্নামা ওয়ারাসুল ইলম। উলামা ইকরামরা নবীদের সম্পদ স্বর্ণ মুদ্রা যা আছে এগুলার কোনো মালিক হবে না, এগুলার কোনো উত্তরাধিকারী হবে না। তারা হবেন একমাত্র নবীর যে ইলম আছে সেই ইলমের উত্তরাধিকারী হবেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফামান আখাযাহু আখাযা বিহাজ্জিন ওয়াফির। যে ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্বিয়া ইকরামদের এই ইলমের ওয়ারিস হবে, সে যেন সব কিছুই লাভ করলো। ফামান আখাযাহু আখাযা বিহাজ্জিন ওয়াফির। সে পর্যাপ্ত পরিমাণে অংশ লাভ করলো। সুবহানাল্লাহ। এই পর্যাপ্ত পরিমাণ অংশ কি লাভ করলো? অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্বিয়া ইকরামের যে ইলম আছে, দ্বীনের দাওয়াতের যত কাজ আছে, এইগুলা গ্রহণ করার মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন সে জীবনের বড় একটা অংশ গ্রহণ করে ফেললো। সুবহানাল্লাহ। এজন্য আলেমদের প্রতি আমাদের মহব্বত ভালোবাসা থাকার প্রয়োজন আছে কিনা? আমাদের প্রত্যেকেরই প্রয়োজন আছে। আলেমদেরকে মহব্বত করলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হন, আল্লাহ খুশি হন। হাদিসের মধ্যে আছে, হাদিসের কথা, রাসূল যাদেরকে বলছেন যে এরা হলো আমার উত্তরাধিকারী, তো যারা রাসূলের উত্তরাধিকারী এদেরকে মহব্বত করলে রাসূল খুশি হবেন না? দুনিয়াতে দেখা যায় স্বাভাবিকভাবে কেউ যদি বড় কোনো ব্যক্তি একজন প্রতিনিধিকে কোথাও পাঠানোর পরে ওই প্রতিনিধিকে যদি পরিপূর্ণ সম্মান করা না হয়, পরিপূর্ণ আপ্যায়ন না করা হয়, তাহলে মূলত অপমান কাকে করা হয়? যিনি বড় তাকেই অপমান করা হয়। কেউ যদি প্রতিনিধিকে সম্মান করে শ্রদ্ধার সাথে আপ্যায়ন করায়, তাহলে মূলত এই সম্মানটা বড় নেতা যিনি আছেন তাকেই সম্মান করা হইল, তাকেই সম্মান জানানো হলো। ঠিক তেমনইভাবে নবীর ওয়ারিসদেরকে মহব্বত করলে, নবীর ওয়ারিসদেরকে ভালোবাসলে সরাসরি নবীকে ভালোবাসা হয়, আর নবীকে ভালোবাসলে সরাসরি আল্লাহকে ভালোবাসা হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে পাকের মধ্যে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীকে বলছেন, হে নবী আপনি জানিয়ে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসো, ফাত্তাবিউনি, রাসূল বলছেন আমাকে ভালোবাসো, আমাকে ভালোবাসো, ফাত্তাবিউনি, আমার অনুসরণ করো। আমাকে অনুসরণ করলে কি হবে? আমাকে অনুসরণ করার মাধ্যমে আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। আল্লাহ বলছেন যদি রাসূলের অনুসরণ করা হয় তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন, আর আল্লাহ যদি কাউকে ভালোবাসেন আল্লাহ এর মাধ্যমে তার জীবনের গুনাহগুলো মাফ করে দেন। সুবহানাল্লাহ।